আমাদের স্বপ্নের শহর। সিলেটের আগের মতো আর ঐতিহ্য নেই, সৌন্দর্যটা আগের মতো নেই। সিলেট যেমন এক সুনাম ছিল, একটা বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটক কেন্দ্র, এখন আর আগের মতো নেই। কারণটা হচ্ছে জাস্ট মাত্র আমাদের যেখানে সেখানে ময়লা ফেলা, সিভিক সেন্সের অভাব। যথাস্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন সিলেট করি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? যথাস্থানে ময়লা ফেলি, পরিষ্কার পরিচ্ছন্ন সিলেট গড়ে তুলি। আমাদের সুরক্ষিত সিলেট গড়ার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। In Sylhet, we often see dumping waste on the streets, littering, which is causing an increase of dengue and a lot of. আজকে আমাদের স্লোগান হলো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। কিন্তু আমি মনে করি এটা আসলে সম্পূর্ণ নয়। তোমার ছেলে উঠলে গোমা রাপ্য হবে তবে। এই ছেলেরা কবি কার কথা বলেছেন? আমাদের কথা, আমাদের মতো শিক্ষার্থীর কথা। বর্তমানে দেখা যাচ্ছে আমরা সিলেটের নাগরিক হয়ে কিছু অসচেতনতার কারণে আমাদের সিলেট শহরের যে সৌন্দর্যটা হারিয়ে ফেলছে। So today we are here to talk about urbanized management of household waste. As we all know that Bangladesh's মধ্যে হচ্ছে প্রচুর ময়লা আবর্জনা ফেলা হয় and everything. And in Sylhet you can see in the roads everywhere there's garbage everywhere. There's trash. People throw trash carelessly. They don't care about where they're throwing it, about how it will affect the environment. But we must learn to. এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি সিলেট, একটি হলো দুঃখী সিলেট, একটি হলো সুখী সিলেট। এই দুঃখী সিলেটে কি ঘটছে? এখানে লোকজন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে, ময়লা আবর্জনা ফেলার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ময়লা আবর্জনা দিয়ে সিলেট একটি নোংরা হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে এই সুন্দর সিলেটে আমাদের পটভূমি, সবুজে শ্যামলার ভরা আমাদের পটভূমি সিলেট, যেখানে সবাই যথাস্থানে ময়লা ফেলছে, সবাই এগিয়ে আসছে। দৈনন্দিন জীবনে যেগুলো জিনিস আমাদের প্রয়োজন মনে হয়, যেগুলো জিনিস আমরা ফেলে দেই, এখন আসছে বর্জ্যবস্তু। বর্জ্যবস্তুগুলো হলো মানুষের দৈনন্দিন জীবনের শিল্প কারখানা, হাসপাতাল, এগুলো জিনিস থেকে আমাদের বিভিন্ন জিনিস যেগুলো ফালানো হয় এগুলা। এখন এগুলোর মধ্যে দুইটা জিনিস ভাগ করা হয়েছে, জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্য। অজৈব বর্জ্য হচ্ছে গিয়ে যেগুলো বর্জ্য মাটিতে মিশে না বা প্রাকৃতিকভাবে এটা হতে পারবে না, ভাঙতে পারবে না। আর জৈব বর্জ্য হচ্ছে গিয়ে যেটা প্রাকৃতিকভাবেই ভেঙে যায়। এখন জৈব বর্জ্য হচ্ছে গিয়ে আমাদের খাবারের উচ্ছিষ্ট, তারপরে পাতা, এগুলা জিনিস যেগুলো আমাদের পরিবেশের জন্য বেশি ক্ষতিকর না। কিন্তু অজৈব বর্জ্য হচ্ছে গিয়ে পলিথিন, প্লাস্টিক, যেগুলো আমাদের মাটিকে উর্বরতা কমিয়ে দিবে এবং বায়ুর জন্য ক্ষতিকর, মাটির জন্য ক্ষতিকর। Now Sylhet, of course, very big city, and as Sylhet grows eventually households বাড়তেছে সিলেটে। হাউসহোল্ড বাড়তে ওয়েস্ট প্রোডাকশনস অফকোর্স বাড়তেছে, কারণ মোর ফ্যামিলিজ মোর ওয়েস্ট। এখন এই ওয়েস্টটা ফালানোর জন্য এক্স্যাক্টলি ফ্যামিলিজ অ্যাওয়্যার না বেশি কোথায় ফেলবে। যেমন মেনি পিপল ড্রেনে ফেলতেছে, যেমন আমরা দেখতে পাই আমাদের স্কুলের পাশে একটি চড়া আছে, খুবই সুন্দর চড়া, কিন্তু ময়লা ফেলার জন্য চড়াটির মধ্যে ব্লক হয়ে গেছে এবং বৃষ্টি পড়লে চড়াতে পানি উঠে যায়, খুবই খারাপ অবস্থা। এবং পাবলিক স্পেস, চারপাশে রাস্তায় ময়লা ফেলানো হয়, পরিবেশটা সুন্দর থাকে না আমাদের এই সুন্দর। এখানে আমরা আমাদের পোস্টারের মাধ্যমে তুলে ধরছি, এখানে আমাদের স্কুল থেকে শিক্ষার্থীরা এখানে পরিষ্কার করছে এবং এখানে একজন ছেলে যিনি নিজের তার মধ্যে সচেতনতা বোধ নাই দেখে সে চিপসটা ফালিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে। সেখান থেকে একজন মেয়ে বলছে যে আপনাদের উচিত এটা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলানো। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পরিবেশটা ময়লা হয় কিভাবে, আমাদের সচেতনতা বোধ নেই। আমরা যেখানে খুশি ময়লা ফালিয়ে দেই, আমাদের মনে হয় যে আমি তো একটু ময়লাই ফালিয়েছি, আমার জন্য আর সারা দেশ কিভাবে ময়লা হবে। কিন্তু সমস্যা হচ্ছে একজন থেকেই তো আস্তে আস্তে সব ময়লা যায়। আমরা যদি দেখি প্রধান 4টা দূষণের মধ্যে 3টা দূষণ হচ্ছে বর্জ্যজন হয়, মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণ। এই বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করা যায়? প্রথমে আমরা ডাস্টবিন রেখেছি 4 ধরনের, যেখানে প্লাস্টিক, গ্লাস, ম্যাটার এবং পেপার থাকবে। এর ফলে কি হবে, ধরেন আজকে যদি আমি একটা জায়গায় প্লাস্টিক ফেলি, ওইখানে আবার লিকুইড ফেললাম, ওইখানে আবার হচ্ছে যে পেপার ফেললাম, তাহলে ওইটাকে রিসাইকেল করা যাবে না। বাট আমরা যদি আলাদা আলাদা ভিনে রাখি তাহলে কি দেখা যায়, তাহলে দেখা যায় ওইটা সহজেই ইজিলি কি করা যাচ্ছে, রিউজ করা যাচ্ছে, আবার রিসাইকেল করা যাচ্ছে। এইটাতে আমরা এখানে তুলে ধরেছি কিভাবে উপকারিতা এবং অপকারিতা। ময়লা এখানে যেরকম আমরা ময়লা করে তুলছি, এখানে নাগরিকদের অনেক সমস্যাও হচ্ছে, যেরকম এখানে আমাদের অনেক রোগ হচ্ছে, যেরকম ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, যে তাতে আমাদের নাগরিকদের অনেক ধরনের প্রবলেম হচ্ছে। এরপরে দেখেন নাগরিক হিসেবে আমাদের করণীয়, আমরা যদি দেখি এই ক্লাইমেট চেঞ্জের সময়ে আসা একজন নাগরিক হিসেবে জীবন পার্সোনাল হ্যাবিটগুলো চেঞ্জ করার যে উদ্যোগটা সেটা নিতে হবে। আমি যদি হচ্ছে ঘর থেকে বেরোই, যেমন ফ্যান অফ করে বেরোবে, একইভাবে আমার দায়িত্ব হচ্ছে যে আমি যখন বাজারে যাব তখন যে পলিথিনটা আছে সেইটার বদলে আমরা হচ্ছে আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ ইউজ করতে পারি, যেটা লং টার্মে কাজ করবে।
আমরা প্রথমে বলতে চাই এখানে সিটি কর্পোরেশন হচ্ছে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপন করতে পারে, নিয়মিত সেপটিক ট্যাঙ্ক হচ্ছে পরিষ্কার করা, তাছাড়া বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন, উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধে মানে আইন প্রয়োগ, স্কুলে ও কমিউনিটিতে সচেতন কার্যক্রম। এখন এই সিটি কর্পোরেশন যখন এই জিনিসগুলো করবে, শুধুমাত্র তার তো এখন বাস্তবায়ন করার যে কাজটা হচ্ছে আমাদের এখানে তরুণ সমাজের ভূমিকা কি, আজকে তারা এই সিটি কর্পোরেশন যে ব্যবস্থাগুলো করে যাবে, তারা হচ্ছে এই জিনিসগুলোকে মানে বিভিন্ন অভিযান চালানোর মাধ্যমে সেগুলোর উপর নজরদারি করবে এবং তাদেরকে হচ্ছে এই মানে প্রজেক্টটা সম্পন্ন করবে। সিটি কর্পোরেশন বা পৌরসভার দায়িত্ব নয়, এটি আমাদের দায়িত্ব, এটি জনগণের দায়িত্ব, এটি সবাইকে এগিয়ে আসা লাগবে। যদি এই ছোট্ট ভূমিকাটি আমরা সবাই মিলে পালন করি, তবেই আমরা সিলেটকে একটি সুন্দর পর্যটক মূল সবুজ শ্যামল শহরে পরিণত করতে পারবো। সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগটা নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছে। আমরা নাগরিক সংগঠনগুলো যখন এরকম আয়োজন করি তখন আসলে এইভাবে করে আমরা করতে পারি না, কারণ আমাদের আর্থিক ওই সাপোর্টও নাই, সঙ্গতি নেই ইচ্ছে থাকা সত্ত্বেও। তো এখন সিলেট সিটি কর্পোরেশন এভাবে এগিয়ে এসেছে। আমরা এই কথাটাই দীর্ঘদিন থেকে বলেছি যে আমরা আমাদের বয়োবৃদ্ধদেরকে আর বোঝাতে পারবো না, আমাদের তরুণদেরকে বোঝাতে হবে, তাদেরকে জাগ্রত করতে হবে, তাদের মাধ্যমে নগরের পরিচ্ছন্নতার অভিযানকে সফল করতে হবে।